কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন আমাদের সহকর্মী জুলিয়া তানহা। এ বিষয়ে আরও খবর জানাতে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। তানহা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক প্রস্তুতির তথ্য জানাবেন। লাবণী, আপনি যেমনটি বলছিলেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কিন্তু প্রস্তুত পুরো জাতি, একই সাথে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনারও। শেষ সময়ের যে প্রস্তুতি রয়েছে সেটিকে ঘিরে কিন্তু পরিচ্ছন্নতা কর্মী সহ বাকিরা কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং আপনাকে যেটি জানিয়ে রাখতে চাই, আপনি আগের সংবাদেও যেমনটি বলছিলেন যে সকালবেলা র্যাব মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার তারা দুজনেই কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণ পরিদর্শনে এসেছিলেন এবং নিরাপত্তা নিয়ে তারা যেটি বলেছেন যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তেমন কোনো হুমকি নেই। এবং একই সাথে ডিএমপি কমিশনার বলেছেন যে এই ভাষা দিবসকে কেন্দ্র করে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে পুলিশের প্রায় 15,000 সদস্য কিন্তু নিরাপত্তায় নিয়োজিত থাকবেন এবং একই সাথে স্বেচ্ছাসেবক কর্মীরাও নিয়োজিত থাকবেন। এবং র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে শহীদ মিনার প্রাঙ্গণ সহ এবং এর আশেপাশে 300-রও অধিক র্যাব সদস্য মোতায়েন থাকবে। একই সাথে র্যাবের যে ডগ স্কোয়াড এবং একই সাথে বোম ডিসপোজাল ইউনিট তারা একই সাথে কাজ করবে। এবং আপনাকে আরেকটি বলে রাখতে চাই লাবণী, সেটি চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এখন পর্যন্ত কিন্তু শহীদ মিনার একেবারেই প্রস্তুত। মধ্যরাত থেকেই কিন্তু সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। এবং হচ্ছে সেই আরেকটি কথা যেটি যে নতুন সরকারের শপথ নেওয়ার পর এটিই কিন্তু প্রথম কোনো জাতীয় অনুষ্ঠান যেটাতে প্রধানমন্ত্রীর আগমন হবে এবং এটিকে ঘিরেই কিন্তু আসলে 3 স্তর সহ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু বেশ সন্তোষজনক পরিস্থিতির কথাও বলেছে ডিএমপি কমিশনার এবং র্যাব মহাপরিচালক। এবং এর আশেপাশে আপনাকে আরেকটি কথা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরাও কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতিতে তারা ব্যস্ত রয়েছে এবং এই শহীদ মিনারের সামনের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় আলপনা আঁকার কাজ চলছে এবং একই সাথে যে আশেপাশে দেয়ালগুলো রয়েছে সেই দেয়ালেও কিন্তু নানান রকমের বর্ণলিখন, একই সাথে গ্রাফিতি তৈরির কাজ চলছে এবং ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে বেদি শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে। এবং নতুন রঙে আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে নতুন রঙে সাজানো হয়েছে স্তম্ভগুলো। একই সাথে এই শহীদ মিনারের সামনে কিন্তু রং তুলির আঁচড়ে আঁকা হয়েছে আলপনা, যেটি বরাবরই করা হয়ে থাকে এবং এবারেও সেটির কোনো বিকল্প হচ্ছে না। এবং একই সাথে যে 21-এর প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা জানাতে যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে সেই রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকেও যেটি বলা হয়েছে যে সর্বসাধারণ যাতে তাদের শ্রদ্ধা জানাতে পারে ঠিক মতো এবং একই সাথে কোনো ধরনের কোনো সমস্যা যাতে না হয় সেটির ব্যাপারেও তারা সর্ববদ্ধপরিকর রয়েছে এমনটি বলেছেন আমাদেরকে। তো লাবণী, আপনাকে যেমনটি বলতে চাই যে আর মাত্র কয়েক ঘন্টা মধ্যরাত থেকেই কিন্তু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং একই সাথে বিভিন্ন দেশের কূটনীতিকদের শ্রদ্ধা জ্ঞাপনের পর রাত 12টা 40 থেকে সর্বসাধারণের জন্য এই শহীদ মিনার প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে এবং তখন থেকেই কিন্তু সর্বসাধারণ মানুষ শ্রদ্ধা এবং ভালোবাসায় এই যে ভাষা শহীদদের তারা স্মরণ করতে পারবেন। লাবণী। তানহা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতির এবং নিরাপত্তার তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুলিয়া তানহা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।